আমাদের গ্যাসের জন্য রাউটার ইউপিএস কীভাবে প্রস্তুত হয়। সো আমাদের ইউপিএসে মূলত আপনার ইনপুট থাকে 12 ভোল্ট, আউটপুটে 3টে আউটপুট পাবেন। আর আমাদের এই বক্সগুলো লেজার কাট বক্স। এখানে 15,000 এমএইচে কাস্টমার রিকোয়ারমেন্টের জন্য এটা প্রস্তুত। সো লেটস স্টার্ট আওয়ার মেকিং প্রসেস। প্রথমত আপনার লেজার কাট বক্স লাগবে। এইটা 6 পিস থাকে একটা বক্সের জন্য। ইনপুট আছে, আউটপুটে 3টে অপশন আছে। আর ইউপিএসের জন্য মেইন এখন হচ্ছে প্রথমত ব্যাটারি। সো অলমোস্ট 9 ঘন্টার টেস্টের পর ব্যাটারি ক্যাপাসিটি বের হয়ে আসছে। সো আমরা এই টোটালি 8,000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আজকে ইউজ করব। সেকেন্ডলি হচ্ছে আপনার ইউপিএস সার্কিট লাগবে। এই সার্কিটটা হচ্ছে ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করা। দ্বারা যে আপনারা সিমিলার দেখতে পারেন, কিন্তু এগুলো হচ্ছে মূলত কপি সার্কিট। এটা হচ্ছে রিয়েল সার্কিট। লাগবে আউটপুট সকেট, কিছু ডায়োড অ্যান্ড রেজিস্টার। আর লাগবে আউটপুটে কেবলের জন্য মেইল জ্যাক, সুইচ, 2টা এলইডি, কিছু ইলেকট্রিক কেবল। প্রথমত আমরা ব্যাটারিগুলোকে ফার্স্টে কানেকশন দিয়ে দিব। I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. সোল্ডারিং শেষে আমাদের 2টি লাইন থাকবে, একটা হচ্ছে পজিটিভ অ্যান্ড একটা হচ্ছে নেগেটিভ। এখন এই সার্কিট সম্পর্কে বলবো। এই সার্কিট আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, সব কিছু মেনশন দেওয়া আছে। ব্যাটারি বি প্লাস বি মাইনাস, ইনপুট এন মাইনাস এন প্লাস, এলইডির জন্য পোর্ট। দেন এখানে হচ্ছে R11 R13, এই দুইটা শর্ট করতে হবে, জেপিজি 1 অ্যান্ড 2। এই সার্কিটে আপনার 9/12 দুইটা আউটপুটই দিয়ে থাকে। এখন অনেকে আজ করেন যে ভাইয়া 5 ভোল্টের জন্য কি? 5 ভোল্টের জন্য আমরা মূলত মিনি 360 দিয়ে থাকি বাক মডিউল। এটা 3 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দেয়। আফটার আপনার সার্কিট ফিটিংয়ের পর ঠিক এমনভাবে দেখা যাবে থেকে 2টা লাইন বাইর হয়েছে, ওইটা চার্জিং সকেট। এখানে আউটপুট মাইনাসের লাইন সরাসরি ডিসি পোর্টে দিয়ে দেওয়া হয়েছে। আর আপনার আউটপুট প্লাস সুইচ সিস্টেমে রাখা হয়েছে। সো এখন আমরা ব্যাটারিগুলো বক্সে ফিটিং করে দিব ডাবল সাইডেড টেপ দিয়ে। ডাবল সাইডেড টেপগুলা লাগানোর পর গ্লু দিয়ে আরও শক্তভাবে লাগিয়ে দেওয়া হবে। গ্লু লাগানোর পর এটা অনেক শক্তভাবে লেগে গেছে। এখন 2টা লাইন শুধুই আছে, একটা হচ্ছে পজিটিভ অ্যান্ড একটা হচ্ছে নেগেটিভ। সো নেগেটিভ পয়েন্টে নেগেটিভ, পজিটিভ পয়েন্টে পজিটিভ সোল্ডারিং করে দিলেই ইউপিএস রেডি। এখানে কোনো লুজ কানেকশন রাখা যাবে না। লুজ কানেকশন থাকলে ব্যাটারি চার্জিং একটা প্রবলেম, সাথে সাথে ইউপিএসও সমস্যা তৈরি হয়। সোল্ডারিং শেষে এটি অনেক শক্তভাবে লেগে গেছে। সো ইউপিএস অলমোস্ট রেডি। এখন শুধু জাস্ট কাভারিং করা। সো বক্সের কাভার ফিটিংয়ের পর ঠিক ইউপিএসটা দেখতে এমনই লাগবে। আমরা মূলত এই 12 ওয়াট থেকে আপনার 20 ওয়াট পর্যন্ত চার্জার ইউজ করে থাকি, যেগুলো 12 ভোল্টের হয় তাই। সো এখন আউটপুট টেস্টের জন্য আমরা মিটার দিয়ে দেখিয়ে দিব। ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন 12.3। 9 ভোল্টের পোর্টে ঠিকই 9 ভোল্ট আছে, 9 ভোল্টের থেকে একটু বেশি আছে।
এটা লোডে আসলে আপনার ঠিকই নর্মালটাই নেমে যাবে। সো আপনারা এতক্ষণ দেখলেন আমাদের গ্যাসের জন্য ইউপিএস কীভাবে রেডি হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, স্টে উইথ আস and do subscribe for more videos like that.